জামাত ইসলামীর মানুষগুলোর কি দ্বিতীয় স্ত্রী সবসময় হোটেলেই থাকে? জামাত ইসলামী বা এরকম ইসলামী দলের কখনো কোনো নেতৃবৃন্দকে যদি এরকম নারী সহ হোটেলে ধরা হয়, তাহলে তখন তারা প্রথমে অস্বীকার করে, আর যখন যথোপযুক্ত প্রমাণাদি দেওয়া হয় তখন কিন্তু তারা তাদের দ্বিতীয় স্ত্রী বলে। আমার জামাতের যে বৃদ্ধ ব্যভিচারী করছে তার বয়স হচ্ছে 75 আর মেয়ের বয়স হচ্ছে 18। এই বয়সের যে পার্থক্য, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই এটা জবাব দিতে হবে। জামাত ইসলামী বা এরকম ইসলামী দলের কখনো কোনো নেতৃবৃন্দকে যদি এরকম নারী সহ হোটেলে ধরা হয়, তাহলে তখন তারা প্রথমে অস্বীকার করে, আর যখন যথোপযুক্ত প্রমাণাদি দেওয়া হয় তখন কিন্তু তারা তাদের দ্বিতীয় স্ত্রী বলে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এরকম মানুষগুলোর যে জামাত ইসলামীর মানুষগুলোর কি দ্বিতীয় স্ত্রী সবসময় হোটেলেই থাকে? জামাতের যে বৃদ্ধ ব্যভিচারী করছে তার বয়স হচ্ছে 75 আর মেয়ের বয়স হচ্ছে 18। এই বয়সের যে পার্থক্য, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই এটা জবাব দিতে হবে। এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন ছিল। পরে আমি খুঁজে পেলাম যে আসলে জামাত তো কখনো বাংলাদেশের রাজনীতি এরকম আলোচনায় ছিল না। 71-এর গণহত্যা এবং মানবতা বিরোধী কারণে আলোচিত হয়েছে। 24-এ ফেসবুক প্রোপাগান্ডা এসব তৈরি করে তারা একটা আলোচনা এসেছে। তো এখন যতই আপনি জামাত নিয়ে আলোচনা করবেন, দেখবেন তাদের কারো না কারো বিরুদ্ধে এরকম অসংখ্য অন্যায়, অসংখ্য এরকম ব্যভিচারের চিহ্ন পাওয়া যাবে। সহিহ বুখারী হাদিস 102 নম্বরে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে তাকাবে না। একটা হচ্ছে মিথ্যাবাদী শাসক, আর হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। তা আমার কাছে মনে হচ্ছে যে এই জামাতের যে বৃদ্ধ ব্যভিচারী করছে তার বয়স হচ্ছে 75 আর মেয়ের বয়স হচ্ছে 18। এই বয়সের যে পার্থক্য, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই এটা জবাব দিতে হবে। কিন্তু আমার দুঃখ হচ্ছে এটা, তারা এই গত নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করে, তারা ইসলাম ধর্ম নাকি বিক্রি করে রাজনীতি করে, তারা এই ধর্মীয় যত ধর্মকে যে পুঁজি করে রাজনীতি করে মানুষের ইমোশন আঘাত করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ প্রচারণা গত নির্বাচনে চালিয়েছে। সুতরাং আমার মনে হয় যে জামাতের যত লোকজন আছে, এই যে এখন আলোচনা আসতেছে, এরকম যত আপনি ঘাটাঘাটি করবেন, যত খুঁজে যত পাবেন। পটুয়াখালীতে এক জামাতের নারী সহ ধরা খেয়েছে। কয়েকদিন আগে জিশান, আপনার ছাত্র শিবিরের নেতা, প্রথম ছাত্র শিবিরের জিশান কয়েকদিন আগে দর্শন করে পালিয়ে, মানে নিজেকে লুকানোর জন্য ঘুমের নাটক করছে এবং বাংলাদেশের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু সেই জায়গায় পরবর্তীতে আমরা কী পেলাম, যে তারা জামাতের আমির থেকে শুরু করে সর্বনিম্ন নেতা পর্যন্ত এটা স্টেটমেন্ট দিয়েছিল জিশান গুম হয়েছে, অথচ জিশান নিজে আত্মগোপনে ছিল। পরবর্তীতে আপনারা জানতে পেরেছেন এই যে মিথ্যা রাজনীতির চর্চা, এই যে ধর্মকে পুঁজি করে রাজনীতির চর্চা, এই যে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা আসলে জামাতের পক্ষেই সম্ভব। এটা আর অন্য কোনো দলের পক্ষে আমার মনে হয় এই মুহূর্তে সম্ভব না। সুতরাং আমি মনে করছি যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর কিছুক্ষণ আগে একজন আমাকে বলেছে উনি তো বহিষ্কার হয়েছে, তখন আমি বললাম জামাতের প্রতিটি পেপার থেকে এবং তাদের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটা এআই, এখন আবার তাকে বহিষ্কার করা হচ্ছে। তার মানে এরা যখন অন্যায় করে এবং অন্যায়কে ঢাকার জন্য সর্বোচ্চ যে মিডিয়া ওদের কাছে দীর্ঘদিন থেকে আছে, আপনারা জানেন, মানে সোশ্যাল মিডিয়া তাদের বট বাহিনীর মাধ্যমে তাদের কন্ট্রোলে, এটা দিয়ে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। আমাকে গতকালকে আমার একজনের সাথে আমার রাস্তা হাঁটার সময় দেখা হয়েছে, এক রিলেটিভ, আমার আন্টি, আমার অনেক বছর বয়সে, দুপুরে রাতে হাঁটতে বেরিয়েছিল। আমার বলে যে জামাত কি আসলে এই কাজটা করছে? আমি বললাম ওরা না ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি করতেছে। আমি বললাম এইটাই করেই তো আপনাদের ইমোশনটা নিয়ে তারা খেলছে, এই ইমোশনটা থেকে তো বের হতে হবে একটা মা। তখন উনি আমাকে বললো আসলে এগুলো 71-ও আমরা দেখিনি, কিন্তু আমার মা বোন বলছিল এরা আসলে এরকম নারীদেরকে ভোগ্যপণ্য মনে করে এবং এই যে আমাদের অধিকার নিয়ে কথা বলে। আপনি দেখেছেন নির্বাচনের আগে যে জামাতের আমির কি বিবৃতি দিয়েছিল, তার সাবেক, আমরা যেটাকে বলি আর কি, এখন তো এক্সট্রাক্টর হয়ে গেছে, টুইটার অ্যাকাউন্টটাতে এখন অন্য অ্যাকাউন্ট হয়ে গেছে, ওখানে সে কী লিখেছে, আপনি অ্যাকাউন্ট ট্যাক্সে কী লিখেছে আপনি দেখেছেন তো? এভাবে কিন্তু তারা নারীকে সবসময় অপমানিত, লাঞ্ছিত করে এবং নারীর অধিকার যেন বাংলাদেশে আদায় না হয় সেই জন্য তারা সর্বোচ্চ কাজ করে এবং নারীকে তারা ভোগ্যপণ্য মনে করে। আর আমার একটা বললাম নিজের প্রশ্ন আবার বলছি যে জামাত বা এরকম কোনো দলের কোনো নেতাকে যখন নারীর সাথে হোটেলে পাওয়া যায় তখন তাদের দ্বিতীয় স্ত্রী বর্ণনা করে। তাদের তাহলে কি সকল দ্বিতীয় স্ত্রী হোটেলেই থাকে আর প্রথম স্ত্রী বাসায় থাকে, এরকম কিছু নাকি? ভাই আরেকটি বিষয় জানতে চাবো, ডাকসু নির্বাচন ভীতিবোধে